खबर आसनसोल से है। पश्चिम बंगाल शहर को जाम मुक्त और साफ सुथरा बनाने के लिए आसनसोल नगर निगम ने एक बार फिर अतिक्रमण के खिलाफ मोर्चा खोल दिया है। सोमवार को डिप्टी मेयर अभिजीत घटक, चेयरमैन अमरनाथ चटर्जी, वसीम उल हक और बोरो चेयरमैन राजेश तिवारी के साथ निगम अधिकारियों ने हाटन रोड इलाके का दौरा किया और हालात का जायजा लिया। निरीक्षण के दौरान साफ देखा गया कि हाटन रोड के दोनों ओर दुकानों और ठेलों ने सड़क पर अवैध कब्जा कर रखा है, जिससे न सिर्फ ट्रैफिक जाम हो रहा है बल्कि जिला अस्पताल जाने वाले मरीजों को भी भारी परेशानी का सामना करना पड़ रहा है। আমরা এখানে উপস্থিত হয়েছিলাম কটন রোডের রাস্তাটাকে বেআইনিভাবে যারা বসে রয়েছেন তাদের জন্য, যে ভাই এইটাকে এত এনক্রোচমেন্ট করা যাবে না। এখান থেকে রহমতনগর যাচ্ছে রাস্তা সোজা, এখান থেকে স্টেশন থেকে নেমে বিসি কলেজ যাচ্ছে, এখান থেকে দানিশগাঁ স্কুল যাচ্ছে, এখান থেকে ডিএভি দুটো স্কুল যাচ্ছে, এখান থেকে গভর্নমেন্ট হসপিটাল যাচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল। সেখানে চিকিৎসার জন্য বিভিন্ন মানুষ যাওয়ার অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে পড়ছে, পানীয় জলের গাড়ি আটকে পড়ছে, আমরা ঠিক মতন সরবরাহ করতে পারছি না। রাস্তার ড্রেন আমরা তৈরি করতে পারছি না, ড্রেনেজ না তৈরি করার জন্য এখানে জল জমে যাচ্ছে বারবার। গত পরশু দিন রাতে যে সামান্য বৃষ্টি হয়েছে তাতে মসজিদের সামনে ভর্তি জল। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, এনাদের অনুরোধ করে আসছিলাম যে আপনারা রাস্তাটাকে সরান। আজকে আমাদের অনুরোধ করার কথা ছিল, কিন্তু মেয়র সাহেব আজকে বোর্ড মিটিং এবং অন্যান্য কারণে ব্যস্ত থাকার জন্য উনি আজকে আসতে পারলেন না। উনি আগামীকাল সমস্ত মানুষকে একবার অনুরোধ করবেন যে রাস্তার এনক্রোচমেন্ট থেকে সরে যেতে, এবং পরবর্তীকালে ড্রেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব যে কিভাবে সেই সমস্ত মানুষজনকে আবার ছোট্ট করে বসিয়ে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে। এবং তার সঙ্গে আমরা টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড যারা রয়েছে, অটো স্ট্যান্ড তো আমরা হটন রোড মোড়ে দিয়েই দিয়েছি সরকারি জায়গার উপরে, পিডব্লিউডি জায়গার উপরে, এবং তার ব্যবস্থা করে দিয়েছি। আমরা টোটো স্ট্যান্ডের জন্য নতুন করে জায়গা অ্যালটমেন্ট করে দিয়েছি, এবং আজকেই আমাদের কমিশনার সাহেব পুলিশ প্রশাসনের কাছে সেই জায়গার চিঠি পাঠিয়ে দেবেন। এবং টোটোওয়ালাদের বলতে হবে যে টোটোওয়ালাদের তো রাস্তায় ব্যবসা করার জন্য জায়গা নয়। তো সেই জন্য তাদেরও কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভাই, যখন আপনার ছেলেটি অসুস্থ হবে তখন আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন? তখন অন্য টোটো যদি আটকে দেয় রাস্তা, তখন কী করবেন আপনি? আপনার বউয়ের যখন ডেলিভারি হবে, যখন অ্যাম্বুলেন্সটি যাবে, যদি আটকে যায় তখন কোন টোটোটিকে আপনি সরাতে বলবেন? তো এই সমস্তগুলোর জন্যই আমাদের চিন্তা, সাধারণ মানুষের জন্য। আমাদের প্রশাসনে তারাই এনেছে, আমরা তাদের কাছে তাদের সুবিধার জন্যই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি।